আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আজকে আমরা মেইনলি কথা বলার চেষ্টা করব কম মার্কস নিয়ে গুচ্ছের যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তুমি নিশ্চিত চান্স ইনশিওর করতে পারবা। এবং তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে কমেন্ট করে বলতেছো যে ভাইয়া আমার পজিশন তো অনেক দূরে, আমি তো কম মার্কস পেয়েছি, আমি কি অ্যাপ্লাই করব? আসলে দেখো, তুমি যদি গুচ্ছের মধ্যে অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে অপরচুনিটি বা যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর থাকবে না। তুমি যদি অ্যাটলিস্ট তোমার নাম্বার অনুযায়ী কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে রাখো তাহলে শেষ পর্যন্ত হলেও তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা কিন্তু পূরণ হতে পারে। তাই অবশ্যই তোমাদের গুচ্ছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো গুচ্ছের এই যে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাইয়া আসলে এই আবেদনটা কবে থেকে শুরু হবে, দেখো আবেদনটা কবে থেকে শুরু হবে মানে এই ব্যাপারে এক্স্যাক্টলি তারা কিছু বলে নাই, বাট যতটুকু জানতে পারছি যে সামনের সপ্তাহে, ঠিক আছে, সামনের সপ্তাহ থেকে তোমাদের এই আবেদন শুরু হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। তো যখনই আসলে তোমাদের আবেদন শুরু হবে আমি কিন্তু সবগুলো বিষয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো এখন দেখো, আমাদের গুচ্ছের মধ্যে বেসিক্যালি এ ইউনিটের মধ্যে ৮,২৯৭টার মতো আসন সংখ্যা রয়েছে, বি ইউনিটের মধ্যে ২,৭৬১টার মতো আসন সংখ্যা রয়েছে এবং সি ইউনিটের মধ্যে ২,৪৪৯টার মতো আসন সংখ্যা কিন্তু এখানে রয়েছে। তো আমি যতটুকু ধারণা করতেছি আর কি, সেটা হচ্ছে যে তোমাদের এ ইউনিটে এবার কিন্তু কাটমার্ক দেখবা 40 থেকে 42-এর আশেপাশে হওয়ার খুব ভালো একটা অপশন রয়েছে বা অপরচুনিটি রয়েছে। মনে হচ্ছে যে 40 থেকে 42-এর মধ্যেই তোমাদের কাট মার্কসটা হবে। তো সেই জায়গায় আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের যাদের পজিশন 14,000 15,000, এই ইউনিট থেকে যাদের পজিশন 14,000 15,000 এর মধ্যে রয়েছে তারা শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাবা, এটা মোটামুটি আমি শিওর, বা মোটামুটি আমার মনে হচ্ছে যে 15,000 পর্যন্ত অ্যাটলিস্ট এবছর সাবজেক্ট পাবে যদি তোমাদের কপাল ভালো হয়। যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি এখন গণবিজ্ঞপ্তি দিচ্ছে, আসন ফাঁকা হচ্ছে, তো ওই শূন্য আসনগুলোতে ভর্তি হওয়ার সাপেক্ষে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কিন্তু গুচ্ছেতেও ভর্তি হওয়ার সুযোগ লাভ করবে। তো সেক্ষেত্রে যদি কপাল ভালো হয় সেক্ষেত্রে দেখা যাবে 17,000 18,000 থেকেও কিন্তু তোমার সাবজেক্ট পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার কথা হচ্ছে যাদের মার্কস কম, ঠিক আছে, তাহলে মার্কস কম হলে কি করতে হবে, বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে। বা যাদের মার্কস ভালো তারা যদি কম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করো তাহলে তোমরা চান্স ইনশিওর করে ফেলতে পারবা। তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি। এখানে মেইনলি আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি গুচ্ছের মধ্যে যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেখো রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এরপর মাওলানা ভাসানী রয়েছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, কাজী নজরুল বেগম রোকেয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর এইদিকে তোমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে। এখন তোমাদের মধ্যে যাদের স্বপ্ন হচ্ছে যে ভাইয়া বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পড়বা, দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে তুমি খেয়াল করো কোনগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি। যেমন তুমি যদি খেয়াল করো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভালোই কম্পিটিশন হবে, এখানে 960টার মতো আসন সংখ্যা রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে তোমার 1420টার মতো আসন সংখ্যা রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে দেখো 1510টার মতো আসন সংখ্যা রয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, এখানেও তোমাদের প্রায় 920টা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে 350টার মতো আসন সংখ্যা রয়েছে। ওকে, আমি আসতেছি তোমাদেরকে তাই একটু বলি, এইদিকে আবারও আসবো। মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি। এরপর নতুন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলো সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি। তো নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেত্রকোনা রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে, সুনামগঞ্জ, পিরোজপুর এবং হচ্ছে নওগাঁ। এখন কথা হচ্ছে তোমাদের যাদের মার্কস ভালো, আমি যদি পজিশনটা উল্লেখ করে বলি, তোমাদের যাদের পজিশন 5,000, ঠিক আছে, আমি যদি একটু সুন্দর করে লিখি, তোমাদের যাদের পজিশন হচ্ছে 5,000 থেকে 6,000-এর মধ্যে রয়েছে, তো তোমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবা সেখানে তোমাদের চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। তো যাদের 5 থেকে 6,000 সম্ভাবনা রয়েছে তারা তো ডেফিনেটলি তোমরা জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবা। জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে অ্যাপ্লাই করতে পারো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে অ্যাপ্লাই করবা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে অ্যাপ্লাই করবা, এইদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো তোমরা দেখো যেহেতু তোমাদের পজিশন ভালো, তোমরা যেগুলোতে অ্যাপ্লাই করবা তুমি যদি মোটামুটি
7 থেকে 8টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, ইজিলি তোমার সাবজেক্ট চলে আসবে। আরো কম করলে হয়, বাট রিস্ক মুক্ত থাকতে হবে আমাদেরকে। তো সেই জায়গাটা আমরা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় থেকে কিছু ইউনিভার্সিটি দিব, এবং তোমার যদি টাকা পয়সার কোনো প্রবলেম না থাকে, তুমি অ্যাটলিস্ট মিড রেঞ্জ থেকে একটা বা দুইটা দিয়ে রাখতে পারো। বাট যদি কোনো কারণে এখানে তোমার না হয়, তোমার জন্য মিড রেঞ্জের মধ্যে হয়। এখন এমনও হইলো যে তুমি আসলে তোমার দেখবা যে তোমার থেকে কম মার্কস নিয়ে তোমার কোনো একটা বন্ধু চান্স পেয়ে গিয়েছে, তুমি শুধুমাত্র টাকা অভাবে বা কিপটামো করার কারণে তুমি অ্যাপ্লাই করো নাই, সেক্ষেত্রে তোমার জনপ্রিয়তা আসে নাই, মিড রেঞ্জে অ্যাপ্লাই করো নাই, তোমার বন্ধু কম মার্কস নিয়ে চান্স পেয়ে গিয়েছে, তুমি এখানে অ্যাপ্লাই না করার কারণে তুমি ওর থেকে বেশি মার্কস থাকার পরও চান্স ইনশিওর করতে পারলো না। ব্যাপারটা কেমন হয়ে যাবে না? এই জন্য রিস্ক মুক্ত থাকার জন্য তুমি চাইলে এদিকে জামালপুরে অ্যাপ্লাই করতে পারো, জামালপুর থেকে যে ঢাকার মধ্যে রয়েছে তোমার গাজীপুর ডিজিটাল, এখানে অ্যাপ্লাই করতে পারো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারো। তো এইখান থেকে তুমি যদি 2টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করো, এখান থেকে তুমি যদি 5 থেকে 6টা অ্যাপ্লাই করো, তাহলে 6 আর 2 8, এখানে আমি তোমাকে 3 2 5টা দিয়েছি। তুমি চাইলে এই যে মাওলানা ভাসানী বা কাজী নজরুল ইসলাম, তোমার যেগুলোতে বাসার আশেপাশে যদি মানে তোমার পড়ার ইচ্ছা থাকে বা তোমার যে ক্যাম্পাস গুলো ভালো লাগে, সেটা তুমি একটু খোঁজ খবর নিয়ে সেখানে তুমি অ্যাপ্লাই করো। তো এখান থেকে এরকম 6টা, এখান থেকে যদি 2টা তুমি অ্যাপ্লাই করো, তো 6 থেকে 8টাতে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার ইজিলি সিট চলে আসবে, কোনো সমস্যা হবে না। এখন 500 টাকা করে যদি লাগে, তাহলে 5 8 40, তোমার প্রায় 4000 টাকার মতো লাগবে। এরকম 3 থেকে 4000 টাকা লাগবে। আবার যাদের পজিশন মনে করো 1000 থেকে যাদের 3000 বা 4000 এর মধ্যে রয়েছে, তোমরা জাস্ট যদি 4 থেকে 5টাতেও অ্যাপ্লাই করো, তাহলেও কিন্তু তোমাদের আশা করি সাবজেক্ট চলে আসবে। ওকে, এখন মেইন যে আসলে মেইনলি যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো, যাদের মার্কস কম তাদের কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করা উচিত। প্রথমত বলতে চাচ্ছি, যাদের পজিশন মনে করো একটু ডেঞ্জার জোনের মধ্যে আছে, ডেঞ্জার মানে বেশি ডেঞ্জার না, বাট তোমার চান্স পাবা মোটামুটি শিওর। যাদের পজিশন মনে করো এরকম 8000 থেকে 12000, ঠিক আছে, যাদের পজিশন 8000 থেকে 12000 এর মধ্যে রয়েছে, তোমাদের কাজটা হবে মূলত এই যে তোমাদের মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলো, সেখানে তোমরা অ্যাপ্লাই করবা। দেখো মিড রেঞ্জের গুলোর মধ্যে কোনটা, রবীন্দ্রতে অ্যাপ্লাই করবা, তোমরা হচ্ছে জামালপুরে অ্যাপ্লাই করবা, গাজীপুরে অ্যাপ্লাই করবা, এখান থেকে 3টাতে অ্যাপ্লাই করলা। এরপরে তোমরা অ্যাপ্লাই করবা এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেখানে আসন বেশি এবং কম্পিটিশন কম হবে। এবং তোমাদের বলে দেই, তোমরা অ্যাপ্লাই করার সময় বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো সহ অ্যাপ্লাই করবা। তো এইখানে তোমাদের অ্যাপ্লাই করবা তোমরা ডেফিনেটলি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে অ্যাপ্লাই করবা, যারা হচ্ছে 8000 থেকে 12000 এর মধ্যে রয়েছে। এরপরে কাজী নজরুল অ্যাপ্লাই করবা, তারপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, বেগম রোকেয়া, অর্থাৎ নিচের দিকের এইগুলোতে অ্যাপ্লাই করবা। এখানে মিড রেঞ্জে অ্যাপ্লাই করবা, চাইলে এখানে 2-1টাতে অ্যাপ্লাই করতে পারো। এইভাবে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, 8 থেকে 12000 পজিশনেও তোমাদেরকে চান্স আসবে। আর খুব বেশি রিস্ক মুক্ত হয়ে থাকতে চাইলে নতুন বিশ্ববিদ্যালয়গুলো থেকে 1 থেকে 2টা অ্যাপ্লাই করতে পারো। এখানে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়তে চাইলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে, নেত্রকোনা রয়েছে, এইগুলোতে তুমি 2-1টাতে অ্যাপ্লাই করে রাখতে পারো যদি রিস্ক মুক্ত থাকতে চাও। এবার যাদের পজিশন নিয়ে কথা বলবো, যাদের 13,000 থেকে 16,000-এর মধ্যে রয়েছে, 13,000 থেকে 16,000-এর মধ্যে রয়েছে, এরা খুব ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে। এরা একটু কনফিউশনের মধ্যে আছে যে ভাইয়া আমরা চান্স পাবো কি পাবো না। তো 13,000 থেকে 16,000-এর মধ্যে থাকলে ভাইয়া তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা, সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখান থেকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জে অ্যাপ্লাই করবা, সুনামগঞ্জ, পিরোজপুরের মধ্যে একটাতে অ্যাপ্লাই করবা। অর্থাৎ এই যে তোমার বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখান থেকেই তুমি 6 থেকে 7টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা। এবং দেখো মিনিমাম 6 থেকে 7টা বা 6 থেকে 8টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, যেহেতু তোমার চান্স পাইতে হবে। যদি টাকা পয়সার সমস্যা না থাকে, তাহলে সবগুলোতে অ্যাপ্লাই করো, কারণ তোমার পজিশন দূরে, তোমার একটা সিট লাগবে। তুমি সবগুলোতে অ্যাপ্লাই করো, দেখবা কোথাও না কোথাও চলে আসছে। এটা আমি তোমাকে বললাম, মিলাই নিও। যাদের পজিশন দূরে বা টাকা পয়সা নিয়ে দেখা দেখি সময় নাই, তুমি মিড রেঞ্জ নতুন ইউনিভার্সিটি সবগুলোতে অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ 13 থেকে 16,000-এর ভিতর থাকলেও তোমার একটা সিট চলে আসবে। এই কথাটা ভাইয়া আজকে বলে গেলাম, তুমি মিলাই নিও। ওকে, আর এইখান থেকে তোমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার পর এখান থেকে অ্যাপ্লাই করবা, তোমরা যে গোপালগঞ্জে অ্যাপ্লাই করবা, নোয়াখালীতে অ্যাপ্লাই করবা এবং পটুয়াখালী, অর্থাৎ যেগুলো একটু আসন সংখ্যা বেশি, যেমন নোয়াখালীতে আসন বেশি আছে, গোপালগঞ্জে আসন বেশি আছে, বেগম রোকেয়া আসন বেশি আছে, এরকম 2-1টাতে অ্যাপ্লাই করবা। আর যাদের পজিশন 16,000-এর উপরে, 16,000 থেকে মনে করো 20,000 বা 22,000, তারা যে কাজটা করবা, তারা হচ্ছে নতুন সবগুলা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, মিড রেঞ্জের সবগুলোতে অ্যাপ্লাই করবা। নতুন প্লাস মিড প্লাস নতুন, এই 2 ক্যাটাগরির ইউনিভার্সিটি তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে শেষ পর্যন্ত তোমার একটা সাবজেক্ট পাওয়ার কিন্তু অপশন আছে বা অপরচুনিটি আছে। এখন মেইনলি কথা হচ্ছে, যাদের পজিশন আরো দূরে, যারা হচ্ছে চান্স ইনশিওর করতে পারলাম না জিএসটির মধ্যে, ঠিক আছে, তোমাদের হাতে সামনে অপশন কিন্তু রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের কিন্তু শিওর শট প্রোগ্রাম চলতেছে। সেই শিওর শট প্রোগ্রামে এখন মাত্র তোমার 650 টাকা দিয়ে ক্লাস করতে পারবা, যারা এ ইউনিটের শিক্ষার্থী রয়েছে। কেউ যদি এই শিওর শট ক্লাসগুলো শেষ মুহূর্তে করতে পারো, এর বাইরে কিছু লাগবে না। আমরা আশা করি এই শিওর শট ক্লাসগুলা যে বা যারা এই ক্লাসগুলো একদম সুন্দর মতো করতে পারবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একদম সিম্পল প্রশ্ন আসবে, তুমি এই ক্লাসগুলো থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন পাবা, ইনশাল্লাহ চান্স ইনশিওর করতে পারবা। তো যারা যুক্ত
হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেই নাই, আচ্ছা বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01317132318। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আর যারা মেইনলি দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করছো, আমাদের সেকেন্ড টাইম সম্পূর্ণ নতুন একটা ব্যাচে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, রিস্টার্ট 5.0। এখানে তোমার ভার্সিটি এ ইউনিটের সবগুলো বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হয়ে যাবে এবং একই সাথে জিএসটি প্রিপারেশন হয়ে যাবে। এখানে সম্পূর্ণ নতুন একটা ব্যাচে ক্লাস শুরু করতেছি 28 এপ্রিল 2026 থেকে। তোমরা যারা এই সেকেন্ড টাইম প্রিপারেশন আমাদের সাথে নিবা, ঠিক আছে, লম্বা একটা প্রসেস, বাট যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, যারা চ্যালেঞ্জ ইনশিওর করতে চাও, যদিও আমাদের কোর্স ফি 2500 টাকা, এখন আমরা ডিসকাউন্ট অফারে একটা সীমিত সময়ের জন্য আমরা একটা ডিসকাউন্ট অফার তোমাকে দিয়েছি, মাত্র 620 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো ভর্তি হও নাই, আমাদের এই যে একইভাবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে এই নাম্বারে কথা বলে ভর্তি হয়ে ক্লাসগুলো করো, আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।